নেতা। নেতা তো এমনই হওয়া লাগবে যে নিজের অধীনস্থ মানুষের কথা ভাবে, মানুষের অসহায়ত্বের কথা ভাবে। এখন বর্তমান এমন নেতা হয়েছে কিভাবে জনগণের রক্ত চুষা যায়, আছে না নাই? বাজেট হয়েছে রাস্তায় 20 লাখ টাকা, কাজ করতেছে 5 লক্ষ টাকার, আছে না নাই? এই জন্য আগামীতে নির্বাচন আসছে, এমন ইসলামিক নেতা নির্ধারণ করতে হবে যেই নেতা ছিলেন ওমরের মতো, যেই নেতা ছিলেন আবু বকরের মতো, যেই নেতা ছিলেন বিশ্বনবীর মতো। তাহলে নেতা নির্ধারণ করতে ভুল করা যাবে না। নেতা নির্ধারণ করে কি ভুল করা যাবে না? অফিস আদালত, সরকারি পাসপোর্ট অফিস থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ ভূমি অফিস, জেলা থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি সেক্টরে দুর্নীতি আছে না নাই? আছে, জায়গায় বুঝবেন। অথচ আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে সরকার থেকে বেতন দেওয়া হয়। শুধু সরকার বেতন, এইটা সরকারের কোনো বাপদাদার কোনো সম্পত্তি নয়। এই সম্পদগুলো এই জনগণের ট্যাক্সের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে দেশ চলে। সুতরাং তারা রাষ্ট্রের কর্মচারী, সুতরাং জনগণের কর্মচারী। তাদেরকে আমরা স্যার বলে ডাকবো না, আমাদেরকে তাদের স্যার বলে ডাকতে হবে, ঠিক কিনা? তাহলে এই প্রত্যেকটা সেক্টরে গেলে কোনো ভয় পাবেন না। আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তারা বসে আছে। দুর্নীতি করতে চাইলে, ঘুষ দিতে চাইলে তাদেরকে টুটি চেপে ধরবেন। কাজেই জনগণকে সচেতন না হওয়া পর্যন্ত, এই জনগণ, এই বাংলাদেশের মানুষগুলো নিজেদের ভাগ্য বদলাইতে না চাইলে এই বাংলাদেশের ভাগ্য কখনো বদলাইতে পারে। সুতরাং আমাদের নিজেদেরকে বদলাইতে হবে, আমাদের পরিবর্তন আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কেউ যেন এদেশে দুর্নীতি করার সাহস না পায়। কাজেই এই সমস্ত মানুষদেরকে বলতে চাই, খলিফাতুল মুসলিমিনের ইতিহাস পড়েন, তাদের জীবনীগুলো পড়েন। তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন, তারা কিভাবে জনগণের অসহায়ত্ব নিয়ে ভাবতেন, জনগণের একটা আসনের প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব অর্পিতগুলো আপনি কিভাবে পালন করেছেন, কিভাবে প্রত্যেকটা ঘরের খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে ন্যায় বিচার দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ তাআলা আপনার উপরে হিসাব নির্ধারণ করেছেন। কাজেই আমাদের আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিনের মতো ভয় প্রত্যেকটা সেক্টরে না আসা পর্যন্ত, এই তাকওয়া না আসা পর্যন্ত, যেখানে কেউ দেখছে না, কেউ জানছে না, এমন জায়গায় আল্লাহকে ভয়, এমন তাকওয়া না আসা পর্যন্ত, আর এই কোরআনের শাসন না হওয়া পর্যন্ত বাংলার মানুষ শান্তি পেতে পারে না। আমাদের ঘরে কোরআন নাই, এজন্য আমাদের ঘরে শান্তি নাই। আমাদের সমাজে কোরআনের আইন নাই, এজন্য আমাদের সমাজে শান্তি নাই। আমাদের রাষ্ট্রে কোরআন নাই, এজন্য আমাদের রাষ্ট্রে শান্তি নাই, ঠিক কিনা? এই কোরআনের আইন চালু না করা পর্যন্ত বাংলার মুসলমানদের ভাগ্যে কখনো সুখ আসতে পারে না। কাজেই আমি যে কথাগুলো বললাম, এরপরে খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, উনি ঘাস দেখলে কেঁদে ফেলতেন, তিনি তৃণলতা দেখলে কেঁদে ফেলতেন। সাহাবায়ে কিরাম আজমাইন বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি কাঁদেন কেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে সাহাবীদেরকে উত্তর দেয় যে এই ঘাসগুলো বড় সৌভাগ্যবান, এই কুকুরগুলো, প্রাণীগুলো আমার চাইতে বড় সৌভাগ্যবান, কারণ এদেরকে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি আবু বকর, আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে বলে, আবু বকর তুমি অপরাধীর বিরুদ্ধে লিস্টে দাঁড়াও, আল্লাহ তাআলা সমস্ত অপরাধী মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন এইবারে সাইডে যাও, তোমাদের বিচার আছে। এই ভয়, এই আয়াতটার ভয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু করতেন। এমন ভয় আমাদের ভিতরে আসা দরকার, আছে না নাই? নামাজ পড়ছেন না, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। পারবেন তো? এমন আগুন, জাহান্নামের ভয়াবহ তাপ। জাহান্নামের আগুনের রংটা কি বলেন তো? কে বলতে পারে? জাহান্নামের আগুনের রং হবে কালো, এমন প্রজ্বলিত। ওই আগুন সইবার মতো ক্ষমতা আমাদের দেহে নাই। কাজেই সময় থাকতে আমাদের ঠিক হওয়া লাগবে। মরার পরে ঠিক হয়ে লাভ নাই, মরার পরে সাপও সোজা হয়ে যায়। আমাদেরকে বেঁচে থাকতেই সোজা হওয়া লাগবে। বেঁচে থাকতেই সোজা হতে রাজি আছেন তো সবাই? আর আমাদের তাকওয়া এমন হওয়া লাগবে যে এই তাকওয়া দিয়ে যেন আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি। আর আমাদের জীবনের প্রকৃত সফলতা সেইটাই
আমাদের জীবনের প্রকৃত সফলতা দুনিয়াতে নয়। দুনিয়াতে আপনি গরিব হয়েছেন ডাজেন্ট ম্যাটার, এইটা কোনো বিষয় নয়। আপনি যেই হন না কেন, আমরা মনে করেছি সমাজে বড় কোটিপতি, আমি মনে হয় সফল। আমি একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছি, আমি মনে করছি এইটা বড় সফলতা। আমি বড় উকিল হয়েছি, এইটা আমার বড় সফলতা। আমি বড় বক্তা হয়েছি, আমার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয়, এইটাই কি আমার জীবনের বড় সফলতা? এইটা জীবনের কোনো প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা সেই পরকারের সফলতা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা ফুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে আপনি কৃষক ছিলেন, আপনি দুনিয়াতে দিন মজুর ছিলেন, ফ্যান চালক ছিলেন, আপনার বাড়ি 3 তলা ছিল না, 2 তলা ছিল না। আপনি গরিব হতে পারেন, আপনি ভালো খাবার খাইতে পারেন না, আপনি ভালো পোশাক পরতে পারেন না, এইটা কোনো বিষয় নয়। আপনি যদি ঠিক মতো আমল করতে পারেন, ঠিক মতো যদি ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই আখিরাতে জাহান্নামের আগুনটাকে দূরে সরিয়ে দিয়ে যদি আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দেন, ওইটাই হবে আমাদের জীবনের প্রকৃত সফলতা। এইটাই আমাদের সফলতা। দ্য রিয়েল সাকসেস ইজ লার্ন ইন দ্য হিয়ার আফটার। আমাদের জীবনের সফলতা সেই আখিরাতের প্রকৃত সফলতা। দুনিয়াতে যেমনই হন না কেন, এইটা সামান্য শুধু একটা পথ, সামান্য তো একটা সফর। এই সফর একদিন শেষ হয়ে যাবে। আপনি ধনী হন, আপনাকে মরতেই হবে। আপনি গরিব হন, আপনাকে মরে যেতেই হবে। আপনি যেই হন না কেন, আপনাকে মরে যেতে হবে। সুখে থাকলেও মরে যেতে হবে, দুঃখে থাকলেও মরে যেতে হবে। একদিন এই দুনিয়া ছাড়তেই হবে। কাজেই এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। আমাদের সফলতা সেই সফলতা, আল্লাহ তাআলা যদি আমাদের আমলের বিনিময়ে আমাদেরকে যদি জান্নাত দেন, জাহান্নামের আগুনটাকে দূরে সরে দিয়ে, ওইটাই আমাদের জীবনের প্রকৃত সফলতা। তাহলে এই প্রকৃত সফলতা আমরা কি চাই? তাহলে এই প্রকৃত সফলতা চাইতে হলে আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করা লাগবে। এই বাস্তব জীবনে আমল করতে রাজি আছেন তো সবাই? রাজি থাকলে এই কুরআন হাদিসের মজমা এবং প্রত্যেকটা এলাকায় একজন আলেম থাকা ফরজে কিফায়া। এই মাসলা আপনারা হয়তো বা জানেন না, আমি বললাম আপনারা যাচাই করে নিয়েন বড় বড় মুফতিদের থেকে। যেরকম ফরজে কিফায়া, কোন একটা এলাকায় মানুষ মারা গেলে ওই মানুষের জানাজার দফন কাফন যদি ওই এলাকাবাসী করে, তাহলে ফরজে কিফায়া আদায় হয়ে যায়। আর যদি কেউই না করে, ওই সমাজের প্রত্যেকটা মানুষ গুনাহগার হয়ে যায়। তাহলে প্রত্যেকটা সমাজে একজন করে হাফেজ কোরআন, প্রত্যেকটা সমাজে একজন আলেম দ্বীন, এইটা থাকা ফরজে কিফায়া। আর এই ফরজে কিফায়া আদায়ের একটা মাধ্যম হলো এই কওমি মাদ্রাসা। সেই কওমি মাদ্রাসা হলো আমাদের একটি মালঞ্চি নান্দাইবাড়ি মাদ্রাসা। এইটা শুধু মালঞ্চি নান্দাইবাড়ি এলাকার সম্পদ নয়, এটা পুরো গোটা জাতির সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে হলে সকলের ভালোবাসা প্রয়োজন, সকলের সাহায্য প্রয়োজন। আল্লাহ চাইলেই তো এই প্রত্যেকটা মাদ্রাসাকে, প্রত্যেকটাকে মসজিদটাকে আল্লাহ তাআলা যত হেফাজত থেকে শুরু করে কোটি কোটি টাকা দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ভরিয়ে দিতে পারতেন কিনা? আল্লাহ তাআলা চাইলেই পারতেন, কিন্তু আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। কারণ আল্লাহ দেখতে চান আমরা কতটা সম্পদ দিয়ে মাদ্রাসাকে ভালোবাসি, আমরা কতটা সম্পদ দিয়ে এই মসজিদকে ভালোবাসি। কাজেই এই মালঞ্চি নান্দাইবাড়ি মাদ্রাসার পাশে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ।